একটা রিপোর্ট দেখলাম জাগো নিউজ24.com-এ। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা থাকার কথা ক্লাসে, অথচ মাঠে ব্যস্ত আওয়ামী লীগের লিফলেট বিতরণে। যে কর্মকর্তার ক্লাসে ব্যস্ত থাকার কথা তিনি লিফলেট বিতরণ করছেন, মানে সম্ভবত এদের একটু হুঁশ জ্ঞান একটু কম, মনে করছে যে এখনো বোধহয় আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সুতরাং লিফলেট বিতরণ করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এরকমই ঘটনা। এটা ঢাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন লালমনিরহাটের একটি কলেজের শিক্ষক মুকিব মিয়া, লাল চিহ্নিত, অর্থাৎ লালমনিরহাটের তিনি ঢাকায় থাকেন, আওয়ামী লীগের লিফলেট তিনি বিতরণ করছেন। চাকরিবিধি লঙ্ঘন করে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন মুকিব মিয়া নামে শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। অথচ বিগত 3 মাসে একদিনও কলেজে যাননি তিনি, নেননি ক্লাসও। মুকিব মিয়া লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসিমউদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের 31তম ব্যাচের কর্মকর্তা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন তিনি। মুকিব মিয়া তার নিজের ফেসবুক প্রোফাইলে সেই ছবি এবং গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ শেয়ারও করেছেন। চিন্তা করেন কতখানি ডেসপারেট। হ্যাঁ, জানা যায় মুকিব মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে টানা 10 বছর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন এবং নিরীক্ষা অধিদপ্তরে কর্মরত ছিলেন। সে সময় তিনি নিয়মিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। তাছাড়া শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যাক, এইটা তো সে অনেক করবেই আর কি, কারণ যে ধরনের করাপশন শিক্ষা ডিপার্টমেন্টে। কিন্তু ওই যে তার অভ্যাস, তখন থেকেই তিনি শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হবার পরেও তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিতেন, এতে কোনো সমস্যা ছিল না। সে সময় আমরা অনেক রিপোর্ট করেছি যে বিভিন্ন শিক্ষক, প্রিন্সিপাল, অধ্যাপক তারা রীতিমতো আওয়ামী লীগের মিছিলে, আওয়ামী লীগের সমাবেশে যোগ দিচ্ছেন, মিছিল করছেন, এবং এটা সরকার, দল, প্রশাসন সব এক হয়ে গেছিল। তো এখনো বোধহয় সেই ভূতটা তার মাথার মধ্যে আছে। এদিকে গত 20শে জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মুকিব মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে। কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না তা 10 দিনের মধ্যে জানাতে নোটিশও দেওয়া হয়। আত্মপক্ষ সমর্থনে তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক কিনা তাও জানতে চাওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে মুকিব মিয়া নিয়মিত ফেসবুকে লেখালেখি করেন। এই লেখা 2018 সালের সরকারি চাকরির শৃঙ্খলা পরিপন্থী করে যাচ্ছেন ভাবে। বিষয়টি নিয়ে মুকিব মিয়ার সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিগত 3 মাসে একবারও কলেজে যাননি বলে জানিয়েছেন জসিমউদ্দিন কাজী আব্দুল গনি কলেজের অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। অধ্যক্ষ বলেন, মুকিব মিয়া গত 3 মাসের বেশি সময়ের মধ্যে একদিনও কলেজে আসেনি। তিনি অনলাইনে যোগদানের আবেদন করেছিলেন, তা গ্রহণ করা হয়, কিন্তু তিনি যোগদানের হার্ড কপি জমা দেননি। সম্প্রতি তিনি 3 মাসের অসুস্থতাজনিত ছুটি চেয়ে আবেদন করেছেন। তার সঙ্গে চিকিৎসকের সুপারিশ, ব্যবস্থাপত্র, অসুস্থতার প্রমাণ সহ কিছু কাজ দেননি, কোনো কিছুই দেননি। ফ্রি স্টাইল তো। এরপর আর যোগাযোগ রাখেননি। যাই হোক, একটা ছবি দেখছি যে গোল ভিত্তি করে দেখানো হচ্ছে। এখন এদের অসুবিধা নেই, এরা যে পরিমাণ টাকা পয়সার মালিক হয়েছে, এখন চাকরি থাকলে থাকবে, না থাকলে অসুবিধা নেই। শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে তখন আরও বড় চাকরি পাবে, তারপরে ক্ষতিপূরণ পাবে। সমস্যা কি? সমস্যা হচ্ছে জনগণের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।